বকেয়া মজুরির দাবিতে ইন্দো ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের। আর সেই আন্দোলনকারীদের অবরোধ ওঠাতে গিয়ে বিডিও অফিস ঘেরাওয়ের জন্য উস্কানি দেওয়ার অভিযোগ চামুরচি ফাঁড়ির ওসির বিরুদ্ধে। সত্যের খবর, শনিবার সকাল থেকে নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে ইন্দো ভুটান সড়ক অবরোধে সামিল হয়। সেই আন্দোলনকারীদের বিডিও অফিস ঘেরাওয়ের জন্য উস্কাতে দেখা গেল পুলিশ আধিকারিককে। ভাইরাল এক ভিডিওতে আর যাকে নিয়ে সুর চড়িয়েছে বিজেপি, চামুরচি ফাঁড়ির ওসি আদিল লিম্বুকে সেই ভিডিওতে দেখা যায়। আর সেই ভিডিও রীতিমতন ভাইরাল। বেতনের দাবিতে ভারত ভুটান জাতীয় সড়ক অবরোধ করল নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা। প্রসঙ্গত গত শুক্রবার ফ্যাক্টরি গেটের সামনে ধর্নায় বসে শ্রমিকরা। তাদের বেতন মেটানোর জন্য আশ্বাস না মেলায় এদিন সকাল 7:30 নাগাদ বৃষ্টির মধ্যেই রাস্তা আটকে ধর্নায় বসে। রাস্তা অবরোধের জেরে রাস্তার দুপাশে বাস ও ট্রাক আটকে যায়। অবরোধ তুলে নেওয়ার জন্য চামুরচি পুলিশ ফাঁড়ির ওসি অবরোধকারীদের সাথে কথা বলেন। সেখানে তাকে একটি ভিডিওতে বলতে দেখা যায় যে বিডিও অফিসে যান, লিখিত দেন এবং ধর্ণা দেন। আর সেই ভিডিও হাতে পেতে এই সুর চড়িয়েছে। বিজেপির অভিযোগ, চা শ্রমিকদের উস্কে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে পুলিশ আধিকারিক। বিডিও অফিসে ধর্ণা বিক্ষোভ দেখাতে গিয়ে কোনো বিশৃঙ্খলা তৈরি হলে তখন মিথ্যে মামলায় ফাঁসানো হবে চা শ্রমিকদের, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতা। परमानेंट सोल्यूशन के लिए रोड ब्लॉकेट तो कोई मैंने सोल्यूशन का उसका नहीं, तो आपको अपना बात तो आगे लेके जाना पड़ेगा। लोग हिल नहीं रहा है, कौन सा आप लोग रास्ता दिखा दीजिए हम लोग को। आप जाइए आगे वीडियो को रिटर्न पिटिशन कीजिए, वहाँ पर धरना दीजिए। फिर परमानेंट सोल्यूशन के लिए रोड ब्लॉकेट तो कोई मैंने सोल्यूशन का उसका नहीं, तो आपको अपना बात तो आगे लेके जाना पड़ेगा। लोग हिल नहीं रहा है, कौन सा आप लोग रास्ता दिखा दीजिए हम लोग को। आप जाइए आगे वीडियो को रिटर्न पिटिशन कीजिए, वहाँ पर धरना दीजिए। फिर जैसे तो हम लोग का अभी कोई आश्वासन नहीं मिला है। हम लोग तो यही मांग है कि हम लोग को जो पेमेंट ड्यूज है वो सबको हम लोग को दे दे। और क्या चाहते हैं, और तो हम लोग को जो मिलना है वो तो छोड़िए, पहले पेमेंट ही चाहिए हम लोग को। कितना महीना का ड्यू है? पेमेंट हम लोग का वीकली पेमेंट 8 सप्ताह का है और मंथली वाला हम लोग का 2 महीना का है। पीएफ ग्रेजुएटी का पीएफ ग्रेजुएटी तो जमा कर रहा है, हम लोग यहाँ से काट रहा है पर जमा नहीं हो रहा है। 14 महीना हो गया। নিউ ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা এবং অন্যান্য স্টাফরা 2 মাস থেকে বেতনটা পাচ্ছেন না, তার জন্য তারা আন্দোলন করতে গেছেন। এবং তাদের আন্দোলন কার কাছে বলা উচিত? মালিক পক্ষের কাছে বলা উচিত। এবং সেখানে তারা যখন রাস্তা অবরোধ করতে গেছেন, সেখানে পুলিশ তাদের সাজেশন দিচ্ছেন যে এখানে অবরোধ না করে আপনারা গিয়ে সরকারি অফিসে গিয়ে ধর্ণা দিন, অর্থাৎ বিডিও অফিসে গিয়ে ধর্ণা দিন। এটা ভাবতে পারেন, বিডিও অফিসে গিয়ে ধর্ণা দেবে এবং সেখানে বিডিও অফিসে যদি কোনো বিশৃঙ্খলা হয় সেই ক্ষেত্রে সেই সমস্ত নিরীহ শ্রমিকরা বিভিন্ন মামলা মোকদ্দমায় পুলিশই তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে। অর্থাৎ বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির জন্য পুলিশই উস্কাচ্ছে যে আপনারা ওখানে গিয়ে ধর্ণা দিন। সবচেয়ে বড় বিষয়, সেটাকে যদি পুলিশ প্রশাসন যদি চায় বা সেখানকার প্রশাসনিক আধিকারিক যদি মনে করে, তাহলে তাদের সমস্যার সমাধানের জন্য কী করা উচিত? মালিক পক্ষের সাথে তাদের বসা উচিত এবং তাদের যে দাবি দেওয়া সেটাকে পূরণ করবার জন্য মালিকের সাথে একটা ত্রিপাক্ষিক বৈঠক বসা উচিত, কিন্তু সেটা তারা করছেন না। উল্টো দেখা যাচ্ছে চামুরচি ফাঁড়ির পুলিশ একটা ভিডিও প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তিনি উস্কাচ্ছেন, তিনি বলছেন যে বিডিও অফিসে গিয়ে ধর্ণা দিতে, আপনাদের আগামী দিনের আন্দোলনকে আরও সামনের দিকে নিয়ে যেতে আপনাদের বিডিও অফিসে গিয়ে ধর্ণা দিন। তা আমরা বলতে চাই যে আপনারা বিডিও অফিসে গিয়ে ধর্ণা দেবেন এবং নিরীহ শ্রমিকরা যখন বিডিও অফিসে ধর্ণা দেবে সেখানে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেখানে কী হবে? সাধারণ নিরীহ শ্রমিকরা সেখানে অ্যারেস্ট হবে। পরিষ্কার দেখা যাচ্ছে চামুরচি থানার যে ফাঁড়ির ওসি আছেন তিনি পরিষ্কার বলছেন যে আপনারা এখানে আন্দোলন করার দরকার নেই, বিডিও অফিসে গিয়ে ধর্ণা দিন। সেই তার উস্কানিতেই তো হচ্ছে। কারণ হচ্ছে তিনি যদি এই বিষয়টা নিয়ে যদি চান যে বিষয়টা সুরাহা করবেন, তাহলে তো মালিক পক্ষের সাথে তাদের সাথে বৈঠক করবেন, এটাই তো হওয়া উচিত। কিন্তু তা তো হচ্ছে না, তাদেরকে আরও ভস্মে ঘি ঢেলে দিচ্ছেন। এবং যখনই বিডিও অফিসে গিয়ে এই ধর্ণাটা শুরু হবে, তারপরে কি হবে? তারপরে ধীরে ধীরে সেখানে একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং অশান্তির পরিবেশ তৈরি হলেই দেখবেন সেখানে কিছু নিরীহ শ্রমিক অ্যারেস্ট হবে এবং নিরীহ শ্রমিক অ্যারেস্ট হলে দেখবেন তাদের নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন থাকবে না, সেটা অন্যদিকে চলে যাবে।